পুরী ব্লগের পার্ট 2 এখান থেকেই শুরু করলাম। তো দেখো এখন বাজে 9:30 আর আমরা এই মাত্র এসে পৌঁছালাম পুরী। এখন আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি হোটেলের দিকে। আমাদের হোটেলের নাম ছিল উমা লজ, সমুদ্র থেকে বেশি দূর নয়। তো চলো এখন যাই, গিয়ে তোমাদের দেখাবো যে আমাদের রুমটা কেমন। সমুদ্র থেকে বেশি দূরে নয়, মাত্র 2 মিনিটের দূরত্ব। তো চলো যাই। আমাদের রুম 3 তলায়, এইদিকে আছে ডবল বেড, ঠিক আছে বাথরুম, এদিকে একটা চার্জার পয়েন্ট, ওদিকেও আছে চার্জার পয়েন্ট, টিভি আছে, এখানে শোকেস আছে, এখানে এখানে আছে আয়না। চোখের প্রচুর খারাপ অবস্থা, তাই হাত লাগালাম না। এদিকে আছে বড় একটা জানালা, যেটা দিয়ে ফুরফুর করে হাইরা হাসি দেখাও। 3 তলায় আছে আমরা। এদিকে আছে একটা বেসিন, আর এটা রান্নার একটা ব্যবস্থা আছে, রান্না চাইলে করতে পারবো। এটা হচ্ছে তার পরের দিন ভোরবেলার ভিডিও। আগের দিন রাতে আর ভিডিও করতে পারিনি, এত ক্লান্ত ছিলাম যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে খেয়েছি, কিন্তু কোনো হুঁশ ছিল না, তাই আর ভিডিওটা করা হয়নি। তো এখন আমরা যাচ্ছি সমুদ্রের দিকে সূর্যোদয় দেখতে। দেখতে পাবো বলে তো মনে হয় না, কারণ অলরেডি 6:30 বেজে গেছে। কিন্তু তাও একবার যাই, সমুদ্রে দর্শন করে আসি আর তোমাদের দেখাই। ওগুলো মাছ আনছে, বলি না মাছ আনতে, নৌকার মাছ আনছে। ওই কিভাবে আসে দেখি, এত ভালো লাগে নৌকাগুলো দেখতে। রাতের এক দৃশ্য, এখনকার আরেক দৃশ্য। নৌকা আসছে, এই শুরু হলো, দেখ এখন চলবে সেই 4টে, সেই সন্ধ্যা আগে পর্যন্ত। আমাকে একটু ভিডিও করতে ক্যামেরা বন্ধ করে দেবো। হ্যাঁ আমরা সমুদ্র থেকে ঘুরে এলাম, কেমন লাগলো বল? আবার যাও। জীবনে প্রথমবার দেখে কেমন লাগলো? জীবনে প্রথমবার দেখেছি বলে সব থেকে বেশি ভালো লেগেছে। তোর কেমন লেগেছে? আমি ভাই বাড়ি যাবো না, একটা ভালো লেগেছে। এখানে একটা কাজ করতে দেবো, থাকবি। হ্যাঁ সত্যি অনেক শান্তি। ঝিনুক মালা এসে বিক্রি করেই থাকবো। প্রথমবার সমুদ্র দেখে কেমন লাগলো? দারুণ দারুণ। আর বাড়ি যাবে না? বাড়ি তো মন চাই, তাহলে কাকুকে ফোনটা করে দিই। হ্যাঁ বলে আরেকটু পারমিশন থেকে যাবো। ও তো বলে ঝিনুক মালা বিক্রি করে থাকবো। তোমার কেমন লাগলো 3য় ঘুরে? আমি তো এখানে 3বার এলাম, খুব খুব ভালো। তোমার বলো কেমন লাগলো? বলো। আমার খুব ভালো লাগলো। গাইস প্রথমবার আমার বাবা ব্লগে কথা বলেছি। সূর্যটা মনে হচ্ছে পশ্চিম দিকে উঠেছে। গাইস আমরা এখন চান করতে যাবো। এটা আমাদের চান পাকা হয়নি, আমার মুখে এরকম কালা কালো লাগছে। রেডি হয়ে গেছে, এলাম বাসন ছেড়ে যাবো। কি মজা গাইস, আমি শুধু এসেছি পুরী শুধু জগন্নাথ দেবের দর্শন করতে, চান করতেই।
বাকিরা আচ্ছা এক জায়গায়। তো এসে ভাত খেয়ে নিয়েছি, ভাত আর ভিডিও করা হয়নি কারণ আর এসে ভিডিও করার সাথে সম্ভব ছিল না, তাই ভিডিও করিনি। আর এসে খেতে চলে গেছি। ওই দেখো মনা আমরা এইমাত্র ভাত খেয়ে এলাম। ভাতের মেনু ছিল, ভাতের কি মেনু ছিল মনা বলে দাও। ভাত ছিল, লেবু ছিল, তারপরে তোমার ভাত ছিল, চাটনি ছিল, পাপড় ছিল, চিংড়ি মাছের মালাইকারি ছিল, পটল তরকারি আর মাছের ঝাল ছিল। তো এটাই আমাদের মেনু ছিল। সবকটা খাবারই খুব সুন্দর, মানে এতদিন পর্যন্ত খেয়ে এসেছি, মানে এই 3 দিন ধরে খাচ্ছি, সবকটা খাবারই খুব সুন্দর রান্না হয়েছে, তাই না বল? হ্যাঁ দারুণ রান্না হয়েছে সত্যি। কালকেও লেগেছিল ভালো। কালকে রাত্রিবেলায় ঘুমিয়ে খেয়েছি, সেই 7টা পাইনি কালকে। হ্যাঁ কালকে রাতে দেখানো হয়নি কারণ এসে ঘুমিয়ে পড়েছি। দিয়েছে 1টার সময় উঠে তারপরে খেয়েছি। আর ঘুমের ঘরে কি খেয়েছি, কি ডিশ খেয়েছি, কি খেয়েছি নিজেও জানি না। তো মেনুটা ছিল কি ছিল রে, ডাল ছিল, পোস্ত ছিল আর চিকেন ছিল। আমি ঘুমিয়ে খেয়েছি, আমার মনে নেই। আমি কিছু জানি না, কিন্তু সবাই বলছে খুব ভালো হয়েছে, তো ভালো হয়েছে। আমার স্বাদ আমি কিছু জানি না যে আমি কি খেয়েছি কি না খেয়েছি। আমি কোনো স্বাদ পাইনি খাবারে। হ্যাঁ এতদিন পর্যন্ত নিশ্চয়ই যখন রান্না ভালো হয়েছিল, খাবার রান্নাটাও ভালো হয়েছে। তো হ্যাঁ রান্না বান্না খুবই ভালো। কারণ দুপুরে তো নিরামিষ খাবার ছিল, ওটাও খুব সুন্দর। আসলে খুব খিদেও পেয়েছিল, তাই আরও ভালো লেগেছে। তো আমরা একটু শুয়ে আছি, আর মা বাবা আর কাকিমা ওইখানে মা খেতে গেছে। শুয়ে আছি। হ্যাঁ তো একটু পরে যাবো মানে জগন্নাথের পিসির বাড়ি, মাসির বাড়ি, আরও যা যা জায়গা আছে ওরা ঘোরাবে। তো আর শুনলাম নাকি পিসির বাড়ি মাসির বাড়ি এখনো ঢুকতে দেয় না, জানি না। আমি একটা ব্লগে দেখেছিলাম, এখন জানি না। সে বললো যে লকডাউনের পর আর ঢুকতে দেয় না। দেখি যেতে পারি কি না পারি, যদি যেতে পারি অবশ্যই শেয়ার করবো। ভেতরে মনে হয় ক্যামেরা এলাও করে না। হ্যাঁ গুপ্ত বৃন্দাবনের ওটা পুরোটাই সাইড শেয়ার করবো। তো দেখতে থাকবো, একটু রেস্ট নিয়ে রেডি হয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। তো দেখো সবাই সুন্দর করে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। এখন আমাদের দেখাতে নিয়ে যাচ্ছে গুপ্ত বৃন্দাবন, জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি। তো যতটা সম্ভব জানি এখন আর পিসির বাড়ি মাসির বাড়ির দরজা খোলে না। তো দেখা যাক যাই কি হয়, ভেতরে ঢুকতে পারি কি পারি না। তো চলো যাই। তো প্রথমেই নিয়ে এলো এখানে, এটা হচ্ছে বিপত্তারিণী চণ্ডী বাড়ি। যারা পুরী বেড়াতে এসেছো তারা তো অবশ্যই দেখেছো এই মন্দিরটা। তো চলো তোমাদের আমি আরও একবার দেখিয়ে দিই ভেতরটা কেমন। এখানে মায়ের এত সুন্দর মূর্তি রাখা রয়েছে যে চোখ জুড়িয়ে যাবে। তোমরাও দেখো মায়ের মুখটা, মায়ের চোখের দিকে তাকিয়েছিলাম, চোখটা দেখেই বোঝা যাচ্ছে মায়ের চোখে কত মায়া। তোমরাই দেখো। জানো তো আমি কালী ঠাকুরে খুবই বিশ্বাস করি। তারপরেই নিয়ে এসেছিল আমাদের গুপ্ত বৃন্দাবনে। তো গুপ্ত বৃন্দাবনটা তো অনেকটা বড়। তো চলো তোমাদের সবটা আস্তে আস্তে ঘুরিয়ে দেখাই কত কি আছে, আর তোমরাও আমাদের সাথে দর্শন করো। যা যা আছে প্রায় সব কিছুই দেখেছি, কিন্তু কিছু কিছু জিনিস আমরা খুঁজে পাইনি। আসলে এদিক ওদিক অনেক রাস্তা আছে, তোমাকে খুঁজে নিয়ে তারপর দেখতে হবে। কিন্তু আমরা অনেক খুঁজেছি, তাও কিছু কিছু জিনিস আমরা পাইনি। আমরা কিছু বছর আগে গিয়েছিলাম বললাম না, তো সে বছর আমরা সব কিছু দেখেছিলাম। তো কত বড় মূর্তি! ইয়ে হয়েছিল না, সমুদ্র মন্থন হয়েছিল,
ওই দিক থেকে ফেলতে হবে। সমুদ্র মন্থন। আর এগুলো কিছু জানি না। সুদামা রাখালদারিকে নিয়ে বসে গল্প করতো, ওই যে খাবার খাচ্ছে। মীরাবাই গান করতো। এবারেও সব কিছু দেখেছি, তবে দু একটা জিনিস বাদ গেছে, তো প্রবলেম নেই। তো যেটুকু আমি ঘুরেছি দেখেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখে নাও। দাঁড়াও, আমি করছি। আমার ফোনটা লক হয়ে গেছে। আচ্ছা, এদিকে দেখো। ভেতরে সব বন্ধ হয়ে গেছে, তো ভেতরে গেট বন্ধ হয়ে গেছে। জলের ওপর মন্দির, কিন্তু গেট বন্ধ হয়ে গেছে। তো সেটা দিনের বেলা ছিল, আমাদের বন্ধ হয়ে গেছে। ছয়টা তো বেজে গেছে। ভেতরটা বন্ধ, চাউমিন দিয়েছে। এত চাউমিন খেতে পারবো না আমরাও, গাইস। এত চাউমিন খাওয়া যায় নাকি? ও গালে এসে ম্যাসাজ করা, ম্যাসাজ করা। কি দেখছো কি? আমি না এখন দেখি, তারপর তারপর মেলা থেকে এসে রাতে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এই পার্টটা এখানেই শেষ করলাম, বাকিটা পরের পার্টে দেখাবো। তো আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। তো আমাদের পুরীর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তো দেখা হচ্ছে আবার পরের পার্টে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।